যে আগামীকাল দেশের প্রধানমন্ত্রী আমাদের ত্রিপুরা রাজ্যে আসছেন, ওনার কাছে আমরা একটা বার্তা দিতে চাই এবং ওনাকে মনে করিয়ে দিতে চাই। গতকালকে আমরা সোশ্যাল মিডিয়াতে খুব প্রচার দেখেছি, একটা বিষয় খুব ভাইরাল হয়েছে যে দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে 10-3-23 का रिजल्ट हो गया না। অ্যাকচুয়ালি তো কিছুই হয়নি। উনি কি বোঝাতে চেয়েছেন আসলে তো আমাদের কোনো সুরাহা হয়নি। আমরা এটাই বলবো যে উনি আমাদের রাজ্যে আসছেন, দেশে এবং রাজ্যে একটা ডাবল ইঞ্জিনের সরকার। ওনারা ভীষণ ডকুমেন্টে বলেছিলেন যে আমাদের 10,323-এর যে সমস্যা সেটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ওনারা রিজলভ করবেন। এখন পর্যন্ত ওনাদের মানবিকতা আমরা দেখতে পাইনি, সরকার কোনো মানবিকতা দেখায়নি। আগের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয় 2-1 মাসের মধ্যে সমাধান করবেন বলেছেন, করেননি। বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহাশয় বলেছেন যে কথা বলবেন, আইনজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমাদের যদি একটা কোনো ছিদ্র থাকে সেটা তিনি দেখবেন। কিন্তু প্রথম ফেজে বসেছেন, সেকেন্ড ফেজ আর কোনো খবর নেই। তাহলে দুজন মুখ্যমন্ত্রী কোনো কিছুই করতে পারেননি, সরকার কিছু করেনি, তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। আমরা তাই এখানে জড়ো হয়েছে। আগামীকাল দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আসছেন, উনিও জানেন যে 10,323 একটা জ্বলন্ত সমস্যা। আমরা ভোটাধিকার রাখি, আমরাও ভোট দিই, আমাদের ভোট ওনাদের প্রয়োজন। সুতরাং ওনারা যেহেতু আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু ইলেকশন ঘোষণা হবে, তার আগেই যেন ওনারা আমাদের এই যে সমস্যার সমাধান, আমাদের 10,323-এর চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এবং এই পর্যন্ত ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, ভীষণ ডকুমেন্ট থেকে শুরু করে বারবার বলেছেন আমাদের চাকরির ব্যবস্থা করবেন, ফিরিয়ে দেবেন আমাদের চাকরি। কিন্তু এই প্রতিশ্রুতি আমরা দেখতে দেখতে আমরা যখনই আন্দোলনে নামি, আমরা যখনই দাবি করতে নামি, তখনই আমাদেরকে লাঠিপেটা করা হয়, জলকামান দেওয়া হয়, আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয় এবং সরকার আমাদের প্রতি খুব আক্রমণাত্মক হয়ে ওঠে। এই থেকে আমরা তো বুঝতে পারি না ওনাদের যে সদিচ্ছা আছে। আজকে নির্বাচনের প্রাক মুহূর্তে আমাদেরকে 10,323 আমরা যারা জীবিত আছি এখন পর্যন্ত আমাদের এখনো রাস্তায় আসতে হচ্ছে, আমাদের এখনো রাস্তায় দাঁড়িয়ে বলতে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আসছেন, উনি মানবিক হন, ওনাদের মানবিকতা দেখান। আজকে উনি নিজে বলেছেন, ওনাদের ভীষণ ডকুমেন্টে বলা হয়েছে যে ওনারা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের চাকরির রিজলভ করবেন, আমাদের ব্যবস্থা করবেন। এবং এই অপেক্ষা করতে করতে আমাদের কিন্তু 147 জন শিক্ষক শিক্ষিকা মারা গেছেন, কেউ সুইসাইড করেছেন, কেউ চিকিৎসার অভাবে মারা গেছেন এবং কেউ হার্ট অ্যাটাক করেছেন। আমাদের এখনো অনেকেই মৃত্যু সজ্জায়। আমাদের পরিবারগুলি মানসিকভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে বিপর্যস্ত। তাই আমরা আজকেও রাস্তায় আসতে বাধ্য হয়েছি। নাহলে রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন, এটা তো ভালো কথা, একটা খুশির কথা, কিন্তু সেখানে আমরা খুশি হতে পারলাম না। উনি বলে গেছেন যে 10,323 का हो गया, क्या हो गया, अभी तक कुछ नहीं हुआ, अभी तक सुराहा नहीं हुआ। আমাদের যে 10,323 যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যে তারা রিজলভ করবেন সেটা ওনারা করতে পারেননি, ওনারা প্রতিশ্রুতি পালন করেননি। তাই আমরা বলবো যে দেশে যখন প্রধানমন্ত্রী আসছেন, আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা ডাবল ইঞ্জিনের সরকার, আপনারা অবশ্যই আমাদের চাকরি ফিরিয়ে দিতে পারেন। আপনাদের 10 মিনিটের ব্যাপার, আপনি এসে আমাদের রাজ্যের সরকারের সঙ্গে কথা বলুন, ক্যাবিনেটকে বসে আমাদের 10 মিনিটের মধ্যে আমাদের জন্য চাকরি ফিরিয়ে দেন। এবং আমাদের যে 147 জন শিক্ষক মারা গেছেন, তাদের পরিবারগুলো অনাথ হয়ে গেছে, সেই পরিবারগুলোকে ডাইন হার্নেসে একটা চাকরি প্রদান করার আমরা আবেদন করছি। আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তা, আমাদের এই মেসেজ যেন প্রধানমন্ত্রীর কানে পৌঁছায়, ওনার দৃষ্টিগোচর করতে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি, এটাই বলবো। ধন্যবাদ।